আজ আমরা শুনব সুকুমার রায়ের লেখা উকিলের বুদ্ধি। গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তা এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে 500 টাকার 1 পয়সা কম নয়, দিতে না পারলে জেলে যেতে হবে। চাষার আর রক্ষে নেই। এমন সময় এক তোখর বুদ্ধিওয়ালা উকিল এসে বলল, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি। চাষা তার হাত ধরল, পায়ে ধরল, বলল, আমায় বাঁচিয়ে দিন। উকিল বলল, তবে শোনো, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগোড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাবু কথা তথা কইও না। যে যা কিছু বলুক, গাল দিক, প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঁঠার মতো ব্যয় করবে। তা যদি করতে পারো আমি তোমার খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা, যা বলেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তুমি 7 বছর আগে 25 টাকা ধার নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ব্যাঁ। উকিল বলল, খবরদার, বল, নিয়েছিলি? চাষা বলল, ব্যাঁ। উকিল বলল, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি এমন করিস তোকে আমি ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, ব্যাঁ ব্যাঁ। হাকিম বললেন, লোকটা পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বলল, হুজুর, ও কি আজকের পাগল? ও বহু কালের পাগল, জন্ম থেকে পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে? ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে? ও আবার ধার নেবে? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলে খত লিখলেই বাকি, আর না লিখলেই বাকি। দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ডজ্ঞান দেখুন। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেওয়ার মতলব করেছে। আরে ওর কি মাথা ঠিক আছে? ওরা বলছে এইখানে একটা আঙুলের টিপ দে। পাগল কি জানে, সে অমনি টিপ দিয়েছে। ওই তো ব্যাপার। দুই উকিলের ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা, না হয়তো 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাটা দে। চাষা বলল, ব্যাঁ। মহাজন যতই বলে, যতই বোঝায়, চাষা তার পাঁঠার বলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলছে। এমন সময় তার উকিল এসে ধরল, যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে যাও। 100 টাকার যে রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যাঁ। উকিল বলল, বাবু হে, ওসব চালাকি খাটবে না, টাকাটি এখন বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বলল, ব্যাঁ। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবল এই একই জবাব। তখন উকিল বলল, হতভাগা গোমুখু পাড়া গিয়ে ভূত, তোর পেটে এত বুদ্ধি! আগে যদি জানতাম তাহলে এই পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না। Yeah.